এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। এখানে আমাদের 4টে ছেলে 2টো বাইকে আসছিল। এই সুব্রত ঠাকুরের নেতৃত্বে তারাও 3-4 জন ছিল। প্রথমে বচসা, তারপরে দুই পক্ষের মারামারি। আমাদের 3 জন ছেলে ইনজিওর হয়েছে, তাদেরকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেছেন, মোটরদিঘি হসপিটাল, এবং ওদের যে 2 জন ইনজিওর হয়েছে তাদেরকে রেফার করেছে ক্যানিং হসপিটাল। স্বাভাবিক কারণে এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং এর জীবনতলা। বিজেপির কর্মী সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখাবো ছবি। ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং এর জীবনতলা। বিজেপির দেওয়া ভিডিও আপনাদের সামনে রেখেছি। বিজেপির কর্মী সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। ভোটের মুখেই ঝরল রক্ত। প্রথম দফার ভোট 19শে এপ্রিল, আর তার আগে হাতে মাত্র কয়েকটা দিন। তার আগেই সন্ত্রাসের অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে ক্যানিং এর জীবনতলার ছবি আপনাদের সামনে। আমরা কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, বিজেপির দেওয়া ভিডিওতে দেখতে পাচ্ছি একদল মানুষ আর একদল মানুষকে বেধড়ক মারছেন। যারা মারছেন এবং যাদের মারছেন তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইবো, এবং কি কারণে এই মারধর। দেখো, ক্যানিং এর মঠের দিঘি এলাকা, সেখানে কিন্তু আজ সকাল থেকে বিজেপির যে কর্মী বৈঠক, সেই বৈঠক চলছিল। যেমনটা বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ করছেন যে এখানে আচমকা এসে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং মূলত এরা শওকত মোল্লার অনুগামী, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারপর মারধরের ছবি ধরা পড়ে, এবং তুমি দেখতে পাচ্ছ যে যেমনভাবে মারধর করা হচ্ছে। বিজেপির অভিযোগ, যে নির্দিষ্ট অভিযোগ, যে শাসক দলের আশ্রিত যে দুষ্কৃতীরা তারা আচমকা এসে চড়াও হয় এবং মারধর করে, এবং এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে গুরুতর জখম সুব্রত দাস নামে একজন বিজেপির কর্মী। পাশাপাশি পাল্টা অভিযোগ রয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যেমনটা অভিযোগ যে তারা আক্রান্ত হয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা তাদের উপরে চড়াও হয়েছে, এবং এই ঘটনায় কিন্তু তাদেরও বেশ কয়েকজন জখম হয়েছে, এমনটাই অভিযোগ। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এই ঘটনায় কিন্তু মোট 5 জনেরও উপরে তারা আহত হয়েছেন। এই ঘটনা কিন্তু সকাল থেকে এলাকায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, এবং সকাল থেকে যে বৈঠক চলছিল বিজেপির, সেই বৈঠককে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়। মাধুরী, একদমই সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। বিজেপির মন্ডল সভাপতি সহ বেশ কয়েকজন আহত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।